তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সবারই সমস্যা। মানে এটা ছোট ইউটিউবার থেকে বড় ইউটিউবার সবারই সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে ভিউ সমস্যা, ভিউ প্রবলেম। আপনি দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু ভিউ সেই ডাউনেই নেমে যাচ্ছে। তো এই সমস্যাটা কেন হচ্ছে, সেই সমস্যা এবং সমাধান দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই যে সমস্যা, সেই সমস্যা কি ব্যাপার না ব্যাপার, কী জন্য আমাদের ভিউ হচ্ছে না, সেটা নিয়ে আজকে অ্যানালাইসিস করব। আজকে একজন ইউটিউবারের সাথে আমার দেখা হয়েছিল। তো ওনার দুটো চ্যানেল ছিল, ইউটিউবে দুটো চ্যানেল ছিল, দুটো চ্যানেলকে ইউটিউব একদম আর কি ডিলিট করে দিয়েছে, মানে টার্মিনেট করে দিয়েছে। এবার যখন অ্যানালাইসিস করে দেখতে গেলাম যে কেন এই ব্যাপারটা হয়েছে, তখন আমরা দেখতে পেলাম যে উনি একটা ইমেল আইডি থেকে একটা ইমেল আইডি থেকে দুটো চ্যানেল খুলে বসেছিলেন। এবার কি হয়েছে, একটা চ্যানেলে কোনো একটা সমস্যা হয়েছে, যে কারণে ইউটিউব থেকে দুটো চ্যানেলকে টার্মিনেট করে দিয়েছে। তাহলে এখান থেকে কী হলো, এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা ইনফরমেশনের কোনো জায়গাতে একটা ইনফরমেশনের অভাব হয়ে গেল। মানে ইনফরমেশন ওনার কাছে ঠিকঠাক ছিল না, যে একটা ইউটিউব চ্যানেল সেটা শুধুমাত্র একটা ইমেল আইডি থেকে করতে হবে। মানে একটা ইমেল আইডি থেকে আমরা একটাই চ্যানেল করতে পারবো। একটা ইমেল আইডি থেকে দুটো চ্যানেল আমরা করা ঠিক নয়, করা যাবে হয়তো কিন্তু করা ঠিক নয়। আমাদেরকে সবসময় দেখতে হবে আমরা দুটো, তিনটে, চারটে, অনেকগুলোই আর কি ইউটিউব চ্যানেল করতে পারি, কিন্তু সেটা যেন আমাদেরকে দেখতে হবে দুটো, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেল আইডি দরকার। আজ এই ভিউ সমস্যা, সেই যে ভিউ সমস্যা ছোট থেকে বড় প্রত্যেকটা ইউটিউবারদের আজকে এই প্রবলেমটা দাঁড়িয়েছে। তো তারাও অ্যানালাইসিস করছেন যে কারণটা কী। তো মেন যে কারণটা তারাও ধরে ফেলেছেন, যে বড় বড় ইউটিউবাররা তারাও ধরে ফেলেছেন যে মেন সমস্যাটা কী। মেন সমস্যা হচ্ছে শর্টসের বাজার। আজকের দিনে, বর্তমান দিনে আজকে শর্টস মানুষ দেখতে বেশি পছন্দ করছে। মানে প্রত্যেকটা সময় দেখুন, প্রত্যেকটা সময় ইউটিউবও চেঞ্জ হচ্ছে, ইউটিউব নিজের অ্যালগোরিদম চেঞ্জ করছে, মানুষও চেঞ্জ হচ্ছে, দিনের পর দিন মানুষও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মানুষের ইচ্ছে চেঞ্জ হচ্ছে, মানুষের দেখার ধরন চেঞ্জ হচ্ছে, মানুষের প্রত্যেকটা বিষয় চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যখন চেঞ্জ হচ্ছি তখন ইউটিউবের তা দেখার যে প্রসেস, সেইগুলো কেন চেঞ্জ হবে না? মানে আগেকার দিনে কী ছিল, যে আমরা একটা লং ভিডিও 10 মিনিটের 15 মিনিটের ভিডিও আমরা কন্টিনিউ দেখে যেতাম। তো এত সময় কার কাছে আছে ভাই? এখন তো কার কাছে সময় নেই। এখন আমরা কী করছি, মোবাইলটা বের করলাম, আমরা ধরুন আমরা কোনো একটা জায়গায় বসে আছি, ফাঁকা বসে আছি, তা আমরা কী করবো? সাধারণত আমরা কী করি, মোবাইলটা নিলাম, এবার স্ক্রল ডাউন করলাম, ইউটিউবে যদি খুলছি তো স্ক্রল ডাউন করলাম, এবার কি দেখছি, স্ক্রল ডাউন করে আমরা শর্টস ভিডিও দেখছি, আমরা লং ভিডিওতে যাচ্ছি না। প্রত্যেকে এমন, ইচ অ্যান্ড এভরি পার্সন যদি তার কাছে মোবাইল থাকে, তার সে যদি কোনো একটা মোবাইলে ঘাটছে সোশ্যাল মিডিয়া, তাহলে ইউটিউব যদি ঘাটছে তাহলে ইউটিউবে স্ক্রল ডাউন করে যাচ্ছে, তাহলে কি শর্টস দেখছে, সে লং ভিডিও দিকে যেতে চাইছে না। এই সমস্যাটা হচ্ছে আজকের দিনে মেন সমস্যা। তাহলে কি হলো, তাহলে কি আমরা লং ভিডিও করব না? তাহলে কি আমরা লং ভিডিও ছেড়ে দেবো? না, আমি এটা বলতে চাইছি না। আমার বলার বক্তব্য হচ্ছে যে আমরা যেমন লং ভিডিও করছি সেরকম আমরা শর্টসও করব। মানে যে মানুষ, আমি যদি ভেবে বসে থাকি যে আমি শুধু লং ভিডিও করব, তাহলে আমার চ্যানেল কোনো দিনই গ্রো হবে না, আমার চ্যানেল আস্তে আস্তে রিচ ডাউন হতে থাকবে। তাহলে আমাকে আজকের দিনে কী করতে হবে, আমাকে লং ভিডিও যেমন আপলোড করব, তার সাথে সাথে শর্টস ভিডিও আপলোড করতে হবে, যেটা বড় বড় ইউটিউবাররা করছে। দিনে আপনি প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদেরকে সার্চ করবেন, মনোজ দে আছে, ক্রিয়েটার সার্চ আছে, স্প্রেডিং জ্ঞান আছে, আরও অনেকে বড় বড় ইউটিউবাররা আছে, টেক ক্যাটাগরির বলছি আমি। তো তাদের এরকম আদার্স ক্যাটাগরিরও আছে, তারাও দেখুন কি করছে, তারা লং ভিডিও আপলোড করার সাথে সাথে শর্টস ভিডিও আপলোড করছে। শর্টস ভিডিও, এবার শর্টস ভিডিও করলে কী হয়, এর যে ভেতরে ব্যাপারটা সেটা বলি। ধরুন আপনি একটা লং ভিডিও করছেন, লং ভিডিওর সাথে সাথে আপনি শর্টস ভিডিও করছেন প্রত্যেক দিন। তাহলে কী হলো, শর্টস ভিডিওতে কী হলো, আপনার যখনই কেউ চ্যানেলটা খুলবে, মানে বা ইউটিউব খুলবে, তখন যখন ওই স্ক্রল ডাউন করবে, তখন আপনার যে শর্টস ভিডিও সেটা এলো। তো সেটা যদি কারো পছন্দ হয়ে গেলো, তো সে সাবস্ক্রাইব করলো, লাইক করলো। তাহলে যখনই সে সাবস্ক্রাইব করে লাইক করবে, তখনই আপনি এরপর যখন ভিডিও আপলোড করবেন, সেটা শর্টস হোক আর লং হোক, তার কাছে যাবে। তাহলে তার যদি সময় থাকে, বা সে যদি দেখতে ইচ্ছুক হয়, তাহলে সেই ভিডিওটা দেখবে। এইরকমভাবে আপনার সাবস্ক্রাইবও বাড়বে এবং আপনার ভিউটাও বাড়বে। তাহলে আমরা কি পড়ে থাকবো না, একটা বিষয়ের উপর পড়ে থাকবো না যে আমি লংয়ে করতে হবে, লং ভিডিও করতে হবে, আমি শর্টসও করবো, লংও করবো। তাহলে প্রত্যেক সময় টু সময় যেহেতু ইউটিউব চেঞ্জ হচ্ছে, মানুষের ইচ্ছে চেঞ্জ হচ্ছে, মানুষ যেমন দেখার ধরন চেঞ্জ হচ্ছে, তা আমরাও চেঞ্জ করব, ইউটিউবে শর্ট ভিডিও করব, লং ভিডিও করব। আশা করি এই বিষয়টা আমি আশা করি আপনাদেরকে বোঝাতে একটু হয়তো পারলাম, বা নাও পারতে পারি। দেখুন, আপনারা ভেবে দেখুন, আপনারা রিয়েলভাবে অ্যানালাইসিস করে দেখুন যে এটা আমি ঠিক বলছি না ভুল বলছি। দেখবেন, আপনি ট্রাই করে দেখবেন, এরকমই হচ্ছে আজকের দিনে ভিউ প্রবলেম হচ্ছে। তাহলে কি আপনার ভিউ সমস্যাটা সমাধান হয়ে যাবে।
তো আজকের ভিডিও এ পর্যন্তই। আজকে এই ইনফরমেশানটা আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করা দরকার আছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, আর দেখা হবে ইউটিউবের নেক্সট কোনো ভিডিওতে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এ বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন কমেন্ট সেকশানে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে যেখানে আমি নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য বাই বাই।